আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার সকল প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমার আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যে কবি কাজী নজরুল ইসলাম একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতায় তিনি বলেছিলেন, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর হতে মুয়াজ্জিনের আযান শুনে পাইবে রেহাই। তো এই কবিতাটি সম্পর্কে অনেক স্কলার অনেক রকম মন্তব্য করেছেন। এরকম একটি মন্তব্য করেছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তো চলুন আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে জেনে নিই যে তিনি তার মতামত কি এবং তিনি ভিডিওতে কি বলেছেন। তো আমরা সেই ভিডিওটি প্লে করে আপনাদের শোনাচ্ছি যে তিনি কি বলেছিলেন। মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর হতে যে মুয়াজ্জিনের আযান শুনে পাইবে রেহাই। যেমন বক্তা বলছে, ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। এটা বক্তৃতা। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আপনি পড়ুন, আপনার প্রতিপালক সম্মানী, যিনি কলমের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, যিনি শিখিয়ে দিয়েছেন মালাম ইয়ালাম, মানুষ যা জানতো না তিনি শিখিয়ে দিয়েছেন। শিখতে হবে মানুষকে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছেন। পড়া দিয়েই শুরু, কলম দিয়েই ধর্ম শুরু, কলম দিয়েই ইসলাম শুরু। পড়ো, পড়েন আপনি, পড়া দিয়েই ইসলাম শুরু। এক অবাক জগৎ, বক্তৃতার জগৎ, যেটা আমি 90 সাল থেকে 32 বছর থেকে দেখছি। সুনামগঞ্জ কোর্টে মামলা হয়েছিল, সিলেট কোর্টে মামলা হয়েছিল, মানহানির মামলা। কি মানহানি? আব্দুর রাজ্জাক সাহেব মানহানি করেছেন কবি নজরুল ইসলামের। কি মানহানি করেছেন? কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর হতে যে মুয়াজ্জিনের আযান শুনে পাইবে রেহাই। তখন আমি বলেছি, মসজিদের পাশে কবর কেন? মসজিদের পাশে কবর কেন? যদি কাবা ঘরে কারো বাপকে নিচে ঢুকে দেওয়া হয় তবু রক্ষা হবে না, শাস্তি হবেই। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই। তখন সবাই মসজিদের পাশে কবর দেওয়া শুরু করেছে। যদি তাই হয় তাহলে গাজীপুরের ধনী মানুষ বলবে, বেটা বাড়িতে একটা মসজিদ বানা, পাড়ার লোক পড়বে, আর আমি মরলে মসজিদের পাশে কবরটা দিয়ে দিও, জান্নাতে হয়ে যাবে। ধর্ম পাগল হয়ে গেছে। এরকমই চলছে বক্তৃতার জগৎ, একটা অবাক জগৎ আমার কাছে। বিদ্যা লাগে না, থুথির জোর যার সেই বক্তা, এবং সবাই তাকে পছন্দ করছে। তার কথা এমন ভাবে ভাইরাল হচ্ছে, আকাশে দেখা যাচ্ছে সবাই বড় বক্তা। নিজেও জানে ও কি, এরাও জানে না ও কি, ঘটনা যে কি। একজন শফিকুল ইসলাম জাগরণী নামে লোক ছিল, খুব ভালো জাগরণী বলতো। তো ও আর আমি একদিন প্রোগ্রামে গেছি দিনাজপুরে, তোর নামটা লেখা আছে মুফাসসির, আল্লামা মুফাসসিরে কোরআন। আল্লামা মানে সবচেয়ে যারা জ্ঞানী তারা হলো আল্লামা, আর মুফাসসিরে কোরআন মানে কোরআনের ব্যাখ্যাকারী, যারা খুব বড় বিদ্বান তারা। তাই আমি বলছি, আচ্ছা মাওলানা সাহেব, আপনি কি কোরআন মাজিদ পড়তে পারেন? না, আমি তো ভালো করে পারি না কোরআন মাজিদ পড়তে। তখন ওরা লিখে দিয়েছে আল্লামা মুফাসসিরে কোরআন। এইভাবেই চলছে। বক্তৃতার জগতে কোনো বিদ্যা লাগে না। এনারা দায়িত্ব পালন করেন সমাজের, সভাপতি হাই স্কুলের অথবা হেডমাস্টার। এনাদের পা ধরে অনুরোধ করেন যে আমার ছেলেটা মাত্র 5 পাস করেছে, আপনি আপনার স্কুলে পিয়ন হিসেবে নেন। পিয়ন মানে কিছুই না, এক গ্লাস পানি নিয়ে যে দিব মাস্টারকে, এই খাতা খান্ডা এই টেবিল থেকে ওই টেবিলে নিয়ে যাবে, ক্লাসে যেতে হবে না। আপনি পা ধরেন, সভাপতি সাহেবের নেবেন না, হেডমাস্টারের পা ধরেন নেবেন না, বলবেন না আমি পা ধরছি, অন্তত ইন্টার পাস হতে হবে। না ভাইজান, আমি পা ধরছি, আমি সভাপতি, আপনার পা ধরছি, এই ছেলে দিয়েন না, অন্তত কি হতে হবে?
অন্তত ইন্টার পাস হতে হবে। আরে বাবা তুই ইন্টার পাস কি করবা, ও তো পানি নিয়ে যাবে, এর পরেও উনি ইন্টার পাস ছাড়া নিবেন না। কিন্তু অবাক বক্তৃতার জগৎ বিদ্যাই লাগে না, কেসা কাহিনী বিদ্যে, গল্পই বিদ্যে, থুথু জুলি বিদ্যে, কেমনে ধর্ম টিকে। আবার ধর্ম বিকৃত করা আছে আরবি ভাষায়, করেছে ইরাক ইরানের লোক, সেগুলো হাদিস নামে ছড়িয়ে আছে পৃথিবীতে। প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে ধর্মের নামে আরবি ভাষায়। তার মধ্যে এদেশের ছেলে মেয়ে 15-20 বছর আগে ম্যাট্রিক পরীক্ষাতে 40টা হাদিস মুখস্থ করতো, আল্লাহর রাস্তে একটাও ঠিক নয়, সবই মিথ্যা। উতরুল ইলম ওয়ালা কানাবিসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হতো বোঝাটা মিথ্যা কথা। হুবুল ওয়াতান মিলাল ঈমান, দেশকে ভালোবেসে এমনি রঙ, এটা মিথ্যা কথা। যেমন ফাজাইল আমলে বই লেখা আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন। যেমন বক্তা বলছে ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়, এটা বক্তৃতা। আরে ফাতেমা কেঁদে বলছেন হুসাইন কারবালাতে শহীদ হন। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। তো ফাতেমা কিভাবে বললেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়, এটা বক্তৃতা, এটা বক্তব্য। বগুড়া নগর ফাজেল বা আলেম মাদ্রাসায় বক্তা বক্তৃতা দিচ্ছেন। কি বক্তৃতা দিচ্ছেন? বলছেন যে আব্দুল কাদের জিলানীর বাড়িতে ফকির গেল ভিক্ষা চাইতে, পুরুষ মানুষ ছিল না, আব্দুল কাদের জিলানীর মা ভিক্ষা দিতে গেছে। তখন ফকির মহিলাকে দেখে আকৃষ্ট হয়েছে। তো এইটা আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে বুঝতে পেরে বের হয়ে এসে তাকে হত্যা করেছে। এইটা বক্তব্য। তো এখন আমি আরেকদিন বললাম যে আচ্ছা আপনারা কেউ বললেন না একটু যে আব্দুল কাদের জিলানী যে তার মায়ের পেট থেকে বের হয়ে আসলো, তা আবার গেল ভিতরে কি করে? ওর তো এখনো জন্মের সময় হয়। আর একটা আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কিভাবে বুঝলো যে আমার মাকে দেখে ফকির হয়েছে, আকৃষ্ট হয়েছে? আবার আব্দুল কাদের জিলানী যেই কারণে ফকিরকে হত্যা করলো, ফকির কিন্তু এখনো সে পাপ করেনি। মানে একটা মানুষকে হত্যা করলে হত্যার যোগ্য হতে হবে না? শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান আমাদের এই ভিডিওটি পরিপূর্ণভাবে শোনার জন্য। তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।